আসুন আমরা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ ধারণ করবার চেষ্টা করি। বাপ का बेटा যেমন বাপ তেমন বেটা। বাপ বললে তোমার কোরবানি করবো, পিতার পুত্র বললো বাবা এদিকে আল্লাহর হুকুম, হ্যাঁ আল্লাহর হুকুম, তাহলে আমি রাজি। এই যে আল্লাহর সন্তুষ্টির জন্য কোন শর্ত ছাড়াই বিনা বাধায় বিনা সংকোচে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পিতা সন্তানকে কোরবানি দেবে, পিতাও প্রস্তুত সন্তানও প্রস্তুত। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি এরকম ত্যাগের মানসিকতা আমাদের থাকে তাহলে আল্লাহর প্রিয় ভাজন আমরা হতে পারবো, সমাজটা পরিবর্তন হবে। দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনারা অনেকেই যারা খলে আর তারা ওখানে ভোট দিয়েছেন, অধিকাংশ আমার আছেন যারা বেসরকারি ইউনিয়নে আমাকে ভোট দিয়েছেন, আমাকে দেখেনও নাই অনেকে, অনেকে নিজের পয়সা খরচ করেছেন, অনেকে শ্রম দিয়েছেন। আপনারা যে প্রত্যাশা নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন, আমি মনে করি আমার কাছে এটি দায়িত্ব না, এটাকে আমি এবারও মনে করে কাজ করতে চাই। আল্লাহ যেন সেটি আমাকে করবার তৌফিক দান করে। দুনিয়ার জবাবদিহিতা আপনাদের কাছে যেমন আমার জবাবদিহি নেওয়ার দায়িত্ব আছে, এটি আমার কাছে যেমন গুরুত্বপূর্ণ, দুনিয়ার জবাবদিহিতার পাশাপাশি মৃত্যুর পরে আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে, এটি তার চেয়ে আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। এই জন্য আমি দোয়া করবেন, আমি যেন ইমানের সাথে কাজের সাথে রাষ্ট্রের সম্পদ আমার দায়িত্বে যা আসবে সেটি আপনাদের অধিকার, পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার, সেটি আমি সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এবং সেক্ষেত্রে অতীতে কি হয়েছে আমি দেখতে চাই না, কোথাও কোনো সরকারি বিধিমালার বাইরে একটি টাকা কোথাও আমি অপচয় করতে দেব না, ইনশাআল্লাহ কাউকে হাজিরাও পেতে হবে না। এই জন্যই আমাদের কথা শুরুতে ইমাম সাহেব বলেছেন, কমিটির লোকজন আমাকে বলেছে সামনে আমার যে বরাদ্দ যেটা আসবে এই ঈদগাহ মাঠ, ঐতিহ্যবাহী মাঠ, আমার এখানে বোনের বাড়ি, কয়েকটা বোনের বাড়ি আছে, আমার ফুকুর বাড়ি এখানে, আমার ফুকা ফুকু মারা গেছে, এখানে ছোটবেলায় আমরা আসছিলাম, বিভিন্ন সময় এটি চলাফেরা করা হয়, পাশেই তো আমার বাড়ি। সুতরাং এই মাঠটির উন্নয়ন বলতে আমার জায়গা থেকে যতটুকু করা দরকার আমি সেটি দেখবো। পাশাপাশি বিএসপি মসজিদের কথা বলা হয়েছে, আমি সম্ভবত আপনাদের মসজিদের আবেদনও জমা হয়েছে, আমরা সামনে এগুলো পর্যায়ক্রমে এত বেশি আবেদন করছে কিন্তু বরাদ্দ তো কম, এটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে যেটি আগে দরকার সেটি আমরা করবার চেষ্টা করব, কারণ এটি রাষ্ট্রের সম্পদ, সেটি আমরা করবার চেষ্টা করব। আরো একটি কাজ করে দিচ্ছেন আমাদের মরহুম নওশাদ চৌধুরী চাচার ছেলে মনি চৌধুরী, ওকে দিলেন 3টি পাকা রাস্তার অনুমোদন। আমরা 3টা রাস্তা ইতিমধ্যে আমার বরাদ্দে 50 কিলো রাস্তা আসছে পাকা। তা আমি সেটি বলেছি যে চর অঞ্চল অবহেলিত প্রশ্ন তাদের 30% রাস্তা চর অঞ্চলে হবে, আর 70% রাস্তা 9টা ইউনিয়নে সমানভাবে ভাগ করে দেবেন। ভাগ করে দেওয়ার ক্ষেত্রে যেটি আগে দরকার সেটা জনগণের কল্যাণ বেশি হলে সেটি দেবেন। সেই ক্ষেত্রে এখানে 3টি রাস্তা দেওয়া হয়েছে, দোমদরা কমিউনিটি ক্লিনিক থেকে মধ্যপাড়া যান মসজিদ পর্যন্ত, 2 নম্বর পশ্চিম সাবরিকাল স্কুল পাড়ার রাস্তা, 3 নম্বর পূর্ব সাবরিকাল হাজিপাড়ার রাস্তা। এই 3টি রাস্তা তালিকাভুক্ত করা হয়েছে, আমি ডিও দিয়ে পাঠাই দিচ্ছি। এটি পর্যায়ক্রমে এই সামনের অর্থে 1-2 বছরের মধ্যে কাজগুলো শুরু হবে বলে আমরা আশা করছি। সরকার বরাদ্দ দিচ্ছে 50 কোটি, ইঞ্জিনিয়ার বলছে যে 1 কিলো রাস্তা 1 কোটি, সেই হিসাবে 50 কিলো রাস্তা চাহিদা চেয়েছে, আমরা দিয়েছি। আমার কাছে 90টা প্রতিষ্ঠান, 90টা না, আমার কাছে 2,70,00,000 টাকার মসজিদ, ঈদগাহ মাঠ, কবরস্থান, শ্মশান, মন্দির, এগুলোর আমার কাছে চাহিদা দেওয়া হয়েছিল। বলা হয়েছিল যে 3 লক্ষ টাকা সর্বনিম্ন, উপরে 10 লক্ষ টাকার প্রকল্প করা যাবে। আমি বললাম যে 10 লাখ, 4 লাখ, 5 লাখ টাকা সর্বনিম্নতা ধরে আমরা 90টা জায়গায় দিই। 9টা ইউনিয়নে আবার ওখানে ভাগ করে দিচ্ছে, প্রতি ইউনিয়ন 30 লাখ করে। আমি এভাবে প্রতি ইউনিয়নে 10টা করে প্রকল্প দিয়েছি, মন্দির দিয়েছি, শ্মশান দিয়েছি, কবরস্থান দিয়েছি, ঈদগাহ মাঠ দিয়েছি, মসজিদ দিয়েছি। এইগুলো অলরেডি চলে গেছে, এটা হয়তো আগামী অর্থ বছরের আগে, বরাদ্দ আগের অর্থ বছরে আবার অনুকূলে আসছে। এটি হয়তো বা কাজ আগামীতে প্রকল্পের মাধ্যমে, টেন্ডারের মাধ্যমে কাজগুলো হবে ইনশাআল্লাহ। সেক্ষেত্রে আমরা ইনসাফের সাথে আমরা যাচাই বাছাই করেছি যে কোনটি আগে দরকার। হয়তো খুব বেশি যেটা দরকার ছিল ওটার আবেদন ওই মুহূর্তে আমরা পাইনি, যেগুলো এসেছিল ওর মধ্যে আমরা বাছাই করে দিয়েছি। আমার 2 ঈদে 10-20 লাখ টাকা এসেছিল,
আমি গত ঈদুল ফিতরে 500 জনকে 2000 করে দিয়েছিলাম। ওইটা জানার পরে মানুষের চাহিদা বাড়ছে। এবার 10 লাখ এসেছে, প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে আর্থিক সহায়তা আমি 1000 লোককে 1000 টাকা করে দিয়েছি, 10 লক্ষ টাকা। 5টা জায়গায় সিটি কর্পোরেশনের পরশুরামের 3টা ওয়ার্ড, হাজিরহাট থানার 3 ওয়ার্ড, হারাঘাট থানার 3 ওয়ার্ড, 3টা জায়গায় ভেটো করেছিলাম। গঙ্গাচড়ার পূর্ব অঞ্চল গঙ্গাচড়া মাল্টিপারপাস হলরুমের ইউনোর উপস্থিতিতে ওনার সভাপতিত্বে ওখানে বিতরণ করেছি। আর পশ্চিমাঞ্চল গঙ্গাচড়ার বড়বিল, বেদগাড়ি, খলেয়া বিতরণ মিলে এক জায়গায় করে সেখানে যাওয়া হয়েছে। এক জায়গায় করিলে যে দূরের মানুষ পাবে 1000, যাওয়া আসাতে যাবে 200-300 টাকা। সেখানে 5টা জায়গায় করে ভক্তার বাছাই করার চেষ্টা করা হয়েছে, কিন্তু পাইল কয়জন? 1000 জন 1000 করে পাইল। আমার তো 3,75,000 ভোটার, এর মধ্যে বলা চলে যে 2 লক্ষ লোকে অসহায়, নদী ভান্ডার লোক পাইলে 1000 জন। এই জন্য অনেকে পাইছে, অনেকে পায়নি, মন খারাপ করছে। কিন্তু যতটুকু আসছে আমরা বাছাই করে দেওয়ার চেষ্টা করছি। আপনারা দোয়া করবেন, সরকারি বরাদ্দ যা আসবে জনগণের সামনে উন্মুক্ত ভাবে মিডিয়ার সামনে আমরা চ্যালেঞ্জ করে বলেছি। আপনার তালিকা খুঁজে দেখবেন যে 1টি টাকা আমার দল বা কারোর কাছে যাওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমি আমার পরকালকে আমি জাহান্নামের আগুনে নিজেকে জ্বালাতে চাই না। আমি আমার দায়িত্ব, আল্লাহকে সম্মান দিচ্ছে। আমি একজন কলেজের শিক্ষক, সেনাদের হাতে করা কলেজ, সেখানে আমি চাকরি করি। সেনাদের বাড়ির সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক। মরহুম রুহুল ইসলাম ছাত্র জীবন থেকে আমাকে তৈরি করেছেন। উনি কিন্তু আমাকে এখানে আমাকে নিয়ে এসেছিলেন, আমি কথা বলেছিলাম ছাত্র জীবনে। প্রতিটা জায়গায় নিয়ে গেছিলেন, ওনার 2টা নির্বাচন করেছি, আল্লাহ আমাকে কবুল করে নাই। কিন্তু ওনার এই উর্বর চাষ করা মাঠে সেই ফসলটা আমরা পেয়েছি। কষ্ট করেছেন আপনারা, এই যে আপনারা কষ্ট করে আমার উপর আস্থা রেখেছেন, আপনারা দোয়া করবেন আমি যেন আপনাদের আস্থার মর্যাদা রক্ষা করতে পারি। আমি আর কথা বাড়াবো না। আমি সকলের জন্য, আমার জন্য ইমাম সাহেব দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন। সবাই মিলে যেন ঐক্যবদ্ধ ভাবে ফিতনা ফাসাদ থেকে দূরে থেকে সকলে মিলে একটা সম্প্রীতির সুন্দর রংপুরে গঠন করতে পারি। দেশটা যেন বিভাজন মুক্ত হয়ে ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে পারি। এজন্য সবাই সমান চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।